ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে। ট্রুম্যান ডক্ট্রিনটা কি ছিল? 1947 সালে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান উনি বলেছিলেন যে কোনো দেশে যদি সমাজতান্ত্রিক আন্দোলন বা সমাজতান্ত্রিক ভাবাদর্শ রোধ করতে চাই বা আন্দোলন রোধ করতে চাই, তাহলে ওই দেশগুলোকে আমাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা উচিত। সমাজতান্ত্রিক আন্দোলন কেন হয়? সমাজতান্ত্রিক আন্দোলন শ্রমিক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে যে ফুসলিয়ে ওঠা ক্ষোভ তারই বহিঃপ্রকাশের কারণে হয়। তাহলে আমরা যদি তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি, আর্থিকভাবে খুশি রাখতে পারি, তাহলে তো সমাজতান্ত্রিক আন্দোলন হবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রুম্যান সাহেব মার্কিন কংগ্রেসে বলেছিলেন যে সমাজতান্ত্রিক বা কমিউনিজম রোধ করতে হলে আমাদের যেই সব দেশে সমাজতান্ত্রিক আন্দোলন চলছে সেই সব দেশে আর্থিক সহযোগিতা করতে হবে। কথা বোঝা গেছে? এখন এই ট্রুম্যান ডক্ট্রিনের সফলতা বা ব্যর্থতা কি আপনার কি মনে হচ্ছে? দেখুন, তৎকালীন সময়ে এই গ্রিস এবং গ্রিসের সাথে সাথে আরেকটি দেশ যেটা ছিল তার্কি, এই গ্রিস এবং তার্কিতে দুইটাতেই সমাজতান্ত্রিক আন্দোলন চলছিল। তাহলে ট্রুম্যান নীতি অনুসারে যেহেতু এই দুইটা দেশে সমাজতান্ত্রিক আন্দোলন চলছিল, তাহলে অবশ্যই পশ্চিমা রাষ্ট্র হিসাবে ইউএসএ তাদেরকে আর্থিক সহযোগিতা করবে যাতে সমাজতান্ত্রিক আন্দোলন রোধ করা যায়, তাই না? হ্যাঁ, ঠিক তাই করলো। তারা এই দুটি দেশের মধ্যে ভালোভাবে আর্থিক সহায়তা দিল এবং সমাজতান্ত্রিক আন্দোলন রোধ করতে সমর্থ হল। এবং দেখুন এর সুফলতা কি আসলো। যখন পরবর্তীতে আমরা দেখবো যখন ন্যাটো গঠিত হয়েছিল, যেটা পশ্চিমার সামরিক জোট, সেখানে কিন্তু গ্রিস এবং তার্কি ন্যাটোতে যোগ দিয়েছিল। তার মানে এই যে তখন যদি এর মধ্যে সমাজতান্ত্রিক আন্দোলন স্প্রেড করে যেত বা ছড়িয়ে যেত, তাহলে গ্রিস এবং তার্কি কিন্তু থাকতো সোভিয়েতপন্থী। কিন্তু এই ট্রুম্যান ডক্ট্রিনের সফলতার কারণেই পরবর্তীতে গ্রিস এবং তার্কি ন্যাটোতে যোগ দিয়েছে। ঠিক আছে?